ঢাকার এক ব্যস্ত শহরে থাকত নাবিল নামে এক ছেলে। নাবিল খুব সাধারণ জীবনযাপন করত। একটা ছোট চাকরি করত আর নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করত। তার জীবনে খুব বেশি বন্ধু ছিল না, কিন্তু তার একটা অভ্যাস ছিল। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় সে একটা ছোট পার্কে কিছুক্ষণ বসতো। পার্কটা খুব বড় ছিল না, কিন্তু জায়গাটা ছিল খুব শান্ত। একদিন বিকেলে সে বেঞ্চে বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করল সামনের বেঞ্চে একটা মেয়ে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে বসেছিল। মনে হচ্ছিল সে খুব চিন্তিত। নাবিল প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পরে সে লক্ষ্য করল প্রতিদিন ঠিক একই সময়ে মেয়েটা ওই বেঞ্চে বসে বসে। একদিন সাহস করে নাবিল তার পাশে গিয়ে বলল, আপনি কি প্রতিদিন এখানে বসেন? মেয়েটা একটু অবাক হয়ে তাকালো, তারপর মৃদু হাসল। হ্যাঁ, এখানে বসলে আমার মনটা একটু শান্ত হয়। নাবিল বলল, আমারও ঠিক একই কারণে এখানে আসা। সেদিন তাদের প্রথম কথা হয়েছিল। মেয়েটার নাম ছিল সারা। সেদিনের পর থেকে নাবিল আর সারার সেদিনের পর থেকে নাবিল আর সারার প্রতিদিন দেখা হতে লাগলো। প্রথমে তাদের কথাবার্তা ছিল খুব সাধারণ, কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের জীবনের গল্প বলতে শুরু করলো। সারা খুব মিষ্টি স্বভাবের মেয়ে ছিল। সে হাসতে খুব ভালোবাসতো। একদিন সারা বলল, তুমি জানো, আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি। নাবিল জিজ্ঞেস করলো, কি স্বপ্ন? সারা বলল, আমি এমন কাউকে চাই যে আমাকে বুঝবে। নাবিল হাসলো। এই পৃথিবীতে সবাই সেই মানুষটাকেই খোঁজে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগলো। এখন তারা শুধু পার্কে না, কখনো চা দোকানে বসে গল্প করত, কখনো শহরের রাস্তা দিয়ে হাঁটতো। নাবিল বুঝতে পারছিল সারার সাথে সময় কাটালে তার মনটা অন্যরকম ভালো লাগে, কিন্তু সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছিল না। সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাচ্ছিল, কারণ সে জানতো ভালোবাসা কখনো কখনো মানুষকে ভেঙেও দেয়।